অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ক্যাশ মেমো ডিজাইনটা তৈরি করা শিখব। এই ডিজাইনটার জন্য এক ভাই রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা ডিলিট করে দিচ্ছি এবং আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে। এরপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা আমাদের যে একটা ক্যাশ মেমো তৈরি করব সেটার জন্য আমাদেরকে একটা মেজারমেন্ট তৈরি করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমি 5.83 ইঞ্চি দিয়ে দিব, এটা হচ্ছে ওয়াইডে, এবং হাইটে দিব হচ্ছে 8.27। এই মেজারমেন্টটা আপনাদের বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে আমি এটা দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নেবেন। তো আমি এখান থেকে ওকে করে দিলে আমাদের এইদিকে একটা ক্যাশ মেমো আকারের একটা এখানে ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি হোয়াইট কালার করে দিব এবং এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিব। এবার সর্বপ্রথম আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এটাকে আমরা ফিল কালারটাকে স্ট্রোকে ঘুরিয়ে দিয়ে আমরা এদিক থেকে ব্ল্যাক কালার অথবা আমরা যে কালারটা ব্যবহার করব সেটাকেও একবারে নিয়ে নিতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এখানে এইরকম একটা শেপ নিয়ে নিব এবং এখান থেকে আমরা স্ট্রোকটাকে রাখবো 2। তো এইটা আমাদের এই লাইনটা একটু মোটা রাখলে আমাদের জন্য ভালো হবে, সেজন্য আমরা এই শেপটা নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমাদেরকে এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে এবং আমরা এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট এই পর্যন্ত একটা এরকম শেপ নিয়ে নিব এবং এইটাকে আমরা ফিল কালার দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা এদিক থেকে যাব লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুল থেকে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখান থেকে একটা স্ট্রোক কালার নিয়ে নিব, অবশ্যই এই সেম কালারটা নিয়ে নিলাম আমি। তো এটাকে হচ্ছে আমি একটু দুই দিকে বাড়তি করে রাখতেছি, পরবর্তীতে আমি এটাকে কেটে নিব। এরপর হচ্ছে আমরা আবার ওই দিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমি এখান থেকে শিফটটাকে ধরে আমি জাস্ট এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিব। আমি এটাকে দুই সাইড থেকে একটু বড় করে নিলাম। এরপর হচ্ছে এইটাকে হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এখানে এতটুকু দিলাম, এখানে আমরা টাকার ঘরটা রাখবো এবং এদিকে ধরেন আমরা পিসের ঘরটা রাখবো। আমাদের এতটুকু হলেই চলবে। এবার হচ্ছে এদিক থেকে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এইখানে কপি করলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে আমার যে কয়টা ঘরের প্রয়োজন পড়ে আমি সে কয়টা ঘর নিয়ে নিব। আর এখান থেকে হচ্ছে আমি এটাকে টেনে চাইলে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, আমার কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমাদের যেতে হবে শেপ বিল্ডার টুলে এবং আমি এই কালারটাকে সিলেক্ট করে এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম। এবং আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সেজন্য আমি এখানে লোগোর ক্ষেত্রে আমি একটা স্টার ব্যবহার করতেছি। আপনি আপনার যেই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের লোগো থাকলে সেটা ব্যবহার করবেন। আমি এটাকে এই মাঝখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে আবারও সিলেক্ট করে আমরা এখন শেপ বিল্ডার টুলে যাব এবং এদিক থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে নিব এবং আমি অল্টার ধরে উপরের যে অংশগুলি আছে সেগুলিকে কেটে দিব এবং একে একে করে আমার এই যে সাইডের যে অংশগুলি আছে সেগুলিকে আমি কেটে দিব। তো আমি এখান থেকে এগুলিকে একটা একটা করে কেটে দিতেছি এবং এখান থেকে নিচের এই অংশটাও কেটে দিলাম। এবার হচ্ছে আমাদের উপরে আমরা এখানে একটা ক্যাশ মেমো লিখেছিলাম, সেই লেখাটা আমরা টাইপ টুলের মাধ্যমে এখানে বাংলায় লিখে নিব। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি ক্যাশ মেমো। আমি এই ক্যাশ মেমোটা লিখে নিলাম। এবার এখান থেকে আমি এটাকে এইখানে রেখে দিব, আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। আমি এই কালারটাকেই ব্যবহার করব। আমি এখানে একটা কালারের ব্যবহার করতেছি যাতে প্রিন্ট করার সময় আমাদের যাতে টাকাটা কম খরচ হয়। আপনারা যারা এরকম ক্যাশ মেমো নিজেরা বানিয়ে ছাপাতে চান তাদেরকে আমি বলবো যে এক কালারের তৈরি করতে সম্পূর্ণটা। যদি আপনারা এক কালারের তৈরি করেন সেক্ষেত্রে আপনার টাকা কম লাগবে, যদি আপনি বিভিন্ন প্রকার কালার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বেশি লাগে। এজন্য এই কথাটা বলে দিলাম। এবার রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি এইভাবে করে এখানে একটা এরকম শেপ নিয়ে নিব যেটা আমি প্রোপাইটরের নামটা লিখে নিতে চাই। তা আমরা এখান থেকে আবারও টাইপ টুলে গেলাম
এবং আমরা এখান থেকে প্রোপাইটারের নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম আমি দিয়ে দিতে পারি। ধরেন আমি এখান থেকে রাকিবি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আমি মোহাম্মদটা লাগাই নিচ্ছি, তাহলে আমাদের নামটা একটু বড় বড় মনে হবে। এবার হচ্ছে আমি এই নামটাকে আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে আমি এটাকে হোয়াইট কালার করে দিয়ে আমি এটাকে এখানে রেখে দিলাম। এবার এখান থেকে এই শেপের বাকি অংশটাকে আমি ছোট করে এইখানে দিয়ে দিব। তো এইখানে একটা কথা বলে রাখি, আমি এইখানে যেমন খুবই কম ইনফরমেশন অ্যাড করতেছি, আপনারা এখানে যেটা করবেন, আপনারা এখানে এই লেখাটাকে ছোট করে দিয়ে আপনি ফোন নাম্বার দিতে পারেন, প্রোপাইটারের নাম দিতে পারেন, ঠিকানা দিতে পারেন, তারিখ দিতে পারেন, এই বিষয়গুলি দিতে পারেন। ওকে, তো এবার হচ্ছে আমরা এইখানে কিছু লেখা লিখে দিব। তো এটার জন্য আমি এখানে ক্লিক করছি। প্রথমে আমরা এখান থেকে ফন্টটাকে 20 করে নিলাম। তো প্রথমে হচ্ছে আমরা ক্রমিক নংটা লিখে নিলাম এবং আমি এখান থেকে স্পেসটা একটু কমাই দিতেছি। এইটার কালার আমরা সেম রাখবো, একদম প্রত্যেকটা কালার আপনি যদি একই রাখেন তাইলে আপনার টাকা কম খরচ হবে। আমি আবারও বলে দিলাম, অনেকেই হয়তোবা নিজেদের জন্য ক্যাশ মেমো বানাবেন, সেজন্য আমি এই কথাটা বলে দিলাম। আর যদি আপনি কালারিং বানাতে চান টাকা খরচ করে, সেক্ষেত্রে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এটাকে মাঝখানে নিয়ে আসব। এবার হচ্ছে আমি এখানে লিখে নিব, যেহেতু আমি বাংলায় বানাচ্ছি অবশ্যই বাংলায় লিখে নিচ্ছি, মালের বিবরণ। এরপর হচ্ছে আমি এইটাকে অল্টার ধরে এদিকে সরাই নিব। এরপর ধরেন আমি এখানে লিখে নিব পিস। পিস লিখে নিয়ে আমি অল্টার ধরে এইখানে নিয়ে এটাকে বসাই দিলাম। এরপর হচ্ছে এইটাকে সিলেক্ট করে আমি এখানে লিখে নিব টাকা। টাকা লিখে নিয়ে আমি এই টাকাটাকে আমি এইখানে বসাই দিলাম। দেন উপরের আমাদের লেখার কাজ শেষ। এবার হচ্ছে আমাদেরকে নিচে লিখতে হবে। তো নিচে আমরা হচ্ছে একটা ঠিকানা দিয়ে দিব এবং ফোন নাম্বার দিয়ে দিতে পারি। আমি এত কিছুতে যাচ্ছি না, আমি যে কোনো একটা ঠিকানা দিয়ে দিতেছি। তো আমি এখান থেকে দিব 10/20 বাইতুল আমান মসজিদ মার্কেট ঢাকা। আমি জাস্ট এতটুকু দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে হোয়াইট কালারটাকে দিয়ে আমি জাস্ট এই মাঝখানে বসাই দিব। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের ফোন নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন। যেহেতু আমরা নিচের অংশটা অনেকটা জায়গা পাবো, এখানে ফোন নাম্বার এবং আপনি এখান থেকে এই যে আমরা যে ঠিকানাটা দিয়েছি এইটার সামনে চাইলে আপনি ঠিকানা দিয়ে নিতে পারেন এবং এখানে নিচে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু লিখে দিতে পারেন। এবং মাল বিক্রয়ের সময় কিছু শর্ত থাকে, যেমন বিক্রিত মাল ফেরত হয় না, এরকম লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে সেই লেখাগুলি চাইলে আপনি নিচে দিয়ে সুন্দর করে লিখে দিতে পারেন। তো আমার মোটামুটি এইখানে হচ্ছে এখন ক্যাশ মেমোর যেই লেখাটা ছিল বা যতটুকু করার সম্পূর্ণ করা হয়ে গিয়েছে। এবার আমি মোকআপ করব। তো মোকআপ করার জন্য আমার এই যে এখানে যে মোকআপটা আছে, আমি এই মোকআপটাকে ওপেন করে নিব। এটার জন্য আমি এই মোকআপে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমার এই যে আগের যে লেখাগুলি আছে সেগুলিকে আমি অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি এবার ইলাস্ট্রেটরে যাব এবং আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট এটাকে এইখানে এনে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পর আমাদের যে মোকআপের যে সাইজের যে মাপটা নিয়েছি সেটা অনুযায়ী হয়ে গিয়েছে। আমি এখন টিক মার্কে ক্লিক করে কন্ট্রোল-S দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের প্যাড কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখেন আমরা এখানে 10/20 বাইতুল আমান মসজিদ মার্কেট লিখে নিয়েছিলাম, এখানে ক্যাশ মেমো, এখানে একটা লোগো ব্যবহার করেছিলাম, ক্রমিক নক, মালের বিবরণ, পিস, টাকা, সবকিছু কিন্তু এখানে অনেক সুন্দর করে দেখাইতেছে। তো মূলত হচ্ছে আমরা এই মোকআপের মাধ্যমে এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে এতক্ষণ যে ডিজাইনটা তৈরি করলাম, এই ডিজাইনটা ঠিক প্রিন্ট হয়ে আসার পর ঠিক এই রকমটা লাগবে। এবার আপনার যদি এটাকে পছন্দ হয় তাহলে আপনি করতে পারেন, আবার যদি যে না এখানে কোনো কিছু পরিবর্তন করব সেক্ষেত্রে আপনি পরিবর্তন করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।